হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এমসিকিউ স্টাডি বক্স। প্রত্যেক দিন সন্ধ্যে 7টায় সাবজেক্ট ওয়াইজ ক্লাস তোমরা পেয়ে যাবে। এই ক্লাসগুলো হবে WBCS মিসলেনিয়াস ক্লার্কশিপের মতন এক্সামকে টার্গেট করে। তো তোমাদের যেটা করতে হবে, একটা লাইক, একটা শেয়ার, একটা সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকতে হবে। এছাড়া প্রত্যেক দিন দুপুর 12টায় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস তোমরা পেয়ে যাবে। যদি কোনো দিন কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস মিস যায়, পরের দিন কিন্তু সেই ডেটটা তোমরা পেয়ে যাবে। তাই চিন্তার কোনো কারণ নেই, শুধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকো। এটা আমাকে ভালো ভালো ভিডিও বানাতে অনেকটাই মোটিভেট করে। তো উইকলি স্টাডি রুটিন ডেলি 7 PM, যেটা বললাম প্রত্যেক দিন সন্ধ্যে 7টায় তোমরা ক্লাস পেয়ে যাবে সাবজেক্ট ওয়াইজ। তার রুটিনটা একবার দেখে নাও। সোমবার হচ্ছে ইংলিশ, মঙ্গলবার হিস্ট্রি অ্যান্ড ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, বুধবার হচ্ছে জিওগ্রাফি, যেখানে ওয়েস্ট বেঙ্গল এবং ইন্ডিয়া উভয় জিওগ্রাফি তোমরা পাবে। থার্সডে হচ্ছে জেনারেল সায়েন্স, জেনারেল সায়েন্সের মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি হচ্ছে থাকবে। ফ্রাইডে হচ্ছে ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইন্ডিয়ান ইকোনমি, স্যাটারডে হচ্ছে ম্যাথ এবং জিআই, এবং সানডে অর্থাৎ রবিবার হচ্ছে উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স। প্রত্যেক দিন বেলা 12টায় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস তোমরা পাবে। এছাড়া রবিবার একত্রে উইকলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসও তোমরা পাবে। অর্থাৎ দেখো, আমি ক্লাসটা করাচ্ছি ইউটিউবে পুরো ফ্রি ক্লাস, যাতে আপকামিং এক্সামে তোমাদের সুবিধা হয়। এবং তোমাদেরও একটা কর্তব্য থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবার, কারণ একটা সাবস্ক্রাইবে কোনো পয়সা লাগে না, কিন্তু সেটা আমাকে ভালো ভালো ভিডিও বানাতে অনেকটাই মোটিভেট করবে, যেটা তোমাদেরও সাহায্যে লাগবে। তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। তো আজকে হচ্ছে টুইসডে প্রত্যেক সপ্তাহে হিস্ট্রি এবং ন্যাশনাল মুভমেন্টের ক্লাস হবে। তো হিস্ট্রির আজকে ক্লাস 1 আমরা দেখে নেব প্রি হিস্টোরিক পিরিয়ড বা প্রাক ঐতিহাসিক যুগ সম্পর্কে জেনারেল আইডিয়া। এবং এর যে ক্লাস 2 হবে পরের সপ্তাহে মঙ্গলবার, সেখানে প্রি হিস্টোরিক পিরিয়ড এর ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স এবং তার যে ইম্পর্টেন্ট সাইটসগুলো থাকবে সেটা সম্পর্কে আমরা জেনে নেব। তো আজকে জেনারেল আইডিয়াটা ভালো করে নিয়ে নাও। তো প্রি হিস্টোরিক পিরিয়ডের যে টাইম পিরিয়ড সেটা হচ্ছে 30 লক্ষ BC থেকে 600 BC। তো এটা দুভাগে বিভক্ত। একটা হচ্ছে লিথিক অর স্টোন এজ, যেটা টাইম পিরিয়ড হচ্ছে 30 লক্ষ BC থেকে 1000 BC। আর 2 নম্বর হচ্ছে আয়রন এজ, এটা হচ্ছে 1000 BC থেকে নিয়ারলি 600 BC। এই BC বলতে যীশুখ্রিস্টের জন্মের পূর্বে, আর AD বলতে যীশুখ্রিস্টের জন্মের পরবর্তীকালে। এই টাইম পিরিয়ডগুলো বিভিন্ন সোর্সে বিভিন্ন দেখায়, আমি যতটা পেরেছি নিখুঁত হবার চেষ্টা করেছি, তবে এগুলো আনুমানিকই হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছ। যেটা বলবার, ডেলি যে ক্লাস হবে সাবজেক্ট ওয়াইজ সেটা সন্ধ্যে 7টায় তোমরা পাচ্ছই। এছাড়া ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস দুপুর 12টায় তোমরা পেয়ে যাবে। কোনো দিন যদি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস মিস হয় পরের ডেটে, কিন্তু সেটা আমি অবশ্যই দিয়ে দেবো। তাই অবশ্যই চ্যানেলটাকে ফলো করতে থাকো। এই চ্যানেল ফলো করলে, ফ্রি ক্লাসগুলো করলে তোমাদের কিন্তু পরীক্ষার সঠিক প্রস্তুতি হবে, এটুকু বলতে পারি। তারপরে দেখো, 1 নম্বর হচ্ছে লিথিক বা স্টোন পিরিয়ড। এটাকে 3টে ক্যাটাগরিতে মোটামুটি ভাগ করা যায়। 1 নম্বর হচ্ছে পেলিওলিথিক পিরিয়ড বা ওল্ড স্টোন এজ, 2 নম্বর হচ্ছে মেসোলিথিক পিরিয়ড বা মিডল স্টোন এজ, আর 3 নম্বর হচ্ছে নিওলিথিক পিরিয়ড বা নিউ স্টোন এজ। তো টাইম পিরিয়ডগুলো একবার দেখে নাও। টাইম পিরিয়ড কিন্তু আনুমানিক, যেটা আগেই বললাম, বিভিন্ন সোর্সে বিভিন্ন দেখায়। পেলিওলিথিক পিরিয়ডের টাইম পিরিয়ড হচ্ছে 30 লক্ষ BC থেকে 10,000 BC। মেসোলিথিক পিরিয়ডের টাইম পিরিয়ড হচ্ছে 10,000 BC থেকে 6,000 BC। এবং নিওলিথিক পিরিয়ডের বা নিউ স্টোন এজের টাইম পিরিয়ড হচ্ছে 6,000 BC থেকে 1,000 BC। এই যে হিস্ট্রি সহ অন্যান্য যে সাবজেক্টের যে ক্লাসগুলো হবে, আমি ইংলিশ এবং বাংলা দুটোতেই নোট দেবো। ইংলিশে মূলত দেবো এবং আমি বাংলাতে বুঝিয়ে দেবো, এবং যাতে তোমাদের বুঝতে অসুবিধা হয় সেজন্য কিছু কিছু ক্ষেত্রে বাংলা আমি দিয়ে দেবো, যাতে তোমরা সহজেই পড়তে পারো। কিন্তু দেখো, ভালোভাবে স্টাডি মেটেরিয়াল পড়তে গেলে ইংলিশে পড়তেই হবে, কারণ এটা পড়লে বাংলা ইংরাজি দুটোই পড়া হয়ে যাচ্ছে। কারণ আমি বাংলাতে তো বুঝিয়েই দিচ্ছি, তোমরা দরকার হলে ক্লাস করবার সময় খাতায় নোট করে নাও, বারে বারে ভিডিওগুলো চালাও এবং চালিয়ে খাতায় নোট করে নাও। আমি বাংলাতে বলে দেবো এবং কোনো কোনো জায়গায় বাংলা ভাষা লিখে সহজে তোমাদেরকে বুঝিয়ে দেবো। যেমন এখানে দেখো, আমি বাংলা ভাষা দিয়ে দিয়েছি, যেগুলোতে কোশ্চেন আসতে পারে সেগুলো বাংলাতেও আমি ভালোভাবে বুঝিয়ে দেবো, তাই চিন্তার কোনো কারণ নেই। তো দেখো, পেলিওলিথিক পিরিয়ড বা ওল্ড স্টোন এজের দুটো ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স কি, একটা হচ্ছে লাইফস্টাইল, একটা হচ্ছে ওয়েপন বা টুলস। তো লাইফস্টাইল হচ্ছে এদের হান্টার্স অ্যান্ড ফুড গ্যাদারার্স,
অর্থাৎ এরা শিকারী ছিল এবং খাদ্য সংগ্রাহক ছিল। আশা করি বুঝতে পেরেছো। আর টুলস, এরা চপার বলে একটা টুলস ব্যবহার করতো, যেটা কাটারি, মূলত পাথরের তৈরি হতো। আশা করি বুঝতে পেরেছো। এই কাটারে দিয়েই তারা শিকারও করতো এবং খাদ্য সংগ্রহ করতো। এইগুলো থেকে কিন্তু কোশ্চেন আসে। পেলিওলিথিক, মেসোলিথিক, নিওলিথিকের লাইফস্টাইল, ওয়েপন্স, এগুলো থেকে কিন্তু কোশ্চেন আসে। আপাতত এই আইডিয়াগুলো নিয়ে নাও। পরের দিন আরও কিছু ক্যারেক্টারিস্টিক্স ডিটেল স্টাডি করে আমি তোমাদেরকে বলবো, এবং পড়াটা এমনভাবে করো আমি পড়ানোর সাথে সাথেই যেন মুখস্থ হয়ে যায়, তোমাদের যেন আলাদা করে মুখস্থ করতে না হয়। আমি এইভাবেই তোমাদেরকে পড়াবো। তো আরেকবার বলে দিই, পেলিওলিথিক পিরিয়ড বা ওস্টোন পিরিয়ডের যেটা লাইফস্টাইল ছিল হান্টার্স অ্যান্ড ফুড গ্যাদারার্স, অর্থাৎ শিকারী ছিল এবং খাদ্য সংগ্রাহক ছিল, এবং ওয়েপন্স বা টুলস ইউজ করতে চপার বা কাটারি। তো দেখো এখানে কিন্তু খাদ্য উৎপাদক কিন্তু এই সময় ছিল না, লাইফস্টাইল কিন্তু খাদ্য উৎপাদক ছিল না, এরা খাদ্য সংগ্রহ করত। মূলত শিকার ছিল এদের প্রধান উৎস। পশুপালক কিন্তু ছিল না পেলিওলিথিকে। এরপর দেখো মেসোলিথিক পিরিয়ড বা মিডল স্টোন পিরিয়ডে কিন্তু হান্টার্স অ্যান্ড হার্ডার্স বলতে শিকারী এবং পশুপালক। এখানে যেটা গুরুত্বপূর্ণ ভালো করে মনে রাখো, দেখো আমি যেভাবে পড়াবো ভালো করে ক্লাসটা করো, তোমাদের মুখস্থ হয়ে যাবে। লাইফস্টাইল কিন্তু পশুপালক বা হার্ডার্সটা কিন্তু যোগ হলো মেসোলিথিক পিরিয়ড বা মিডিল স্টোন পিরিয়ডে। পেলিওলিথিক পিরিয়ডে কিন্তু শুধুমাত্র শিকারী এবং সংগ্রাহক ছিল। এভাবে কম্পেয়ার করে পড়ো, দেখো ভালো করে মনে থাকবে। পেলিওলিথিক পিরিয়ডে ছিল হচ্ছে খাদ্য সংগ্রাহক, এবং শিকারী এবং পশুপালক হলো মেসোলিথিক পিরিয়ডে। আর এই সময় যে ওয়েপন্সটা ইউজ করা হতো সেটাকে বলা হতো মাইক্রোলিথ। আশা করি বুঝতে পেরেছি। আগেরটা ছিল চপার বা কাটারি, আর মেসোলিথিক পিরিয়ডে হলো মাইক্রোলিথ। আশা করি বুঝতে পারছো। লাইফস্টাইল এবং ওয়েপন দুটোই কিন্তু কিছুটা উন্নত হলো। পেলিওলিথিকের থেকে মেসোলিথিকে দুটোই উন্নত হলো, আবার মেসোলিথিকের তুলনায় নিওলিথিকে লাইফস্টাইল এবং ওয়েপন দুটোই কিন্তু উন্নত হবে, যেটা আগামী স্লাইডে আমি দেখব। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, আশা করি খুব ভালো লাগছে, তাহলে একটা লাইক এবং একটা শেয়ার করে দাও। এবং যারা নতুন দেখছো, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। বুঝতে পারছো ভিডিওগুলো বানাতে আমি অনেকটাই সময় দিচ্ছি, তাই তোমাদেরও কর্তব্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার। তো পেলিওলিথিক এবং মেসোলিথিক আমরা জেনে নিলাম। এরপর জানবো নিওলিথিক সম্পর্কে। নিওলিথিক হচ্ছে নিউ স্টোন এজ। তো নিওলিথিকে ফুড লাইফস্টাইলটা কিন্তু ফুড প্রডিউসার, অর্থাৎ খাদ্য উৎপাদক। আর ওয়েপন্স বা টুলস ছিল হচ্ছে পলিশড ইমপ্লিমেন্টস। এখানে পলিশ ইমপ্লিমেন্টস বলতে বুঝতেই পারছো, ভালোভাবে পালিশ করা অস্ত্রশস্ত্র ইউজ করতো। কিছুটা আগের তুলনায় অস্ত্রশস্ত্র উন্নত হলো। আর একটা যেটা চেঞ্জেস এসছে নিওলিথিকে প্যালিওলিথিক বা মেসোলিথিকের তুলনায়, যে খাদ্য উৎপাদক, অর্থাৎ আগের মতো না শিকারী তারা নয়, কিছুটা নিজেদের খাবার নিজেরাই এরা উৎপাদন করতে পারত। তো এখন অবধি যেটা সামারাইজ করে নাও, যতটা পড়লাম, প্রি হিস্টোরিক এজ দুভাগে ভাগ হলো, লিথিক বা স্টোন এজ আর হচ্ছে আয়রন এজ। লিথিক এজের আমরা তিনটে ভাগ দেখলাম, পেলিওলিথিক, মেসোলিথিক আর নিওলিথিক। তাদের লাইফস্টাইল এবং ওয়েপন্স যেটা সবথেকে গুরুত্বপূর্ণ সেইগুলো সম্পর্কেও কিন্তু আমরা ধারণা নিয়ে নিলাম। আমি ইংলিশে পড়াচ্ছি, কিন্তু গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলো তোমাদের বাংলাতেও লিখে দিচ্ছি। আর যেটা কথা, এই ডিটেল স্টাডি ক্লাসগুলো তোমরা করো। দেখো এমসিকিউ প্র্যাকটিসের প্রচুর ক্লাস পেয়ে যাবে। আমাদের ক্লাসেও সপ্তাহে 2 দিন আমরা এমসিকিউ প্র্যাকটিস ক্লাস, জিকে ক্লাস দেবো। কিন্তু শুধুমাত্র জিকে ক্লাস করে পরীক্ষায় সাফল্য পাওয়া কিন্তু অতটা সোজা নয়। যখন জিকে ক্লাসগুলো করবে মনে হবে যেন এই কটা করলেই তো আমার হয়ে গেল, কিন্তু যখন এক্সাম হলে যাবে দেখবে ডিটেল স্টাডি না করার ফলে অনেক কোশ্চেন কিন্তু বাদ চলে গেছে। তাই আমার ক্লাসে প্রত্যেক দিন সন্ধ্যে 7টায় ইউটিউবে ফ্রি ক্লাস পাচ্ছ, তোমাদের কিন্তু পে করতে হচ্ছে না, ইউটিউবে পুরো ফ্রি ক্লাস পাচ্ছ। এই ক্লাসগুলো তোমরা করো। প্রত্যেক দিন আলাদা আলাদা সাবজেক্ট খুব কম ইউটিউব ক্লাসেই কিন্তু পাওয়া যায়। আমি কিন্তু খুব কষ্ট করে হলেও অনেক সময় দিয়ে প্রত্যেক দিন কিন্তু তোমাদেরকে ক্লাস দেবো। এবং নেক্সট 6 মান্থ যদি তোমরা ক্লাসগুলো করো, দেখবে মিসলেনিয়াস ক্লার্কশিপ, WBCS মতন এক্সামে তোমরা অনেকটাই সুবিধা পাবে। এবং আমি কিন্তু এমসিকিউ প্র্যাকটিস ক্লাসও, জিকে ক্লাসও কিন্তু আমি দেবো, তাই চিন্তার কোনো কারণ নেই। জিকে ক্লাসও আমি দেবো, এমসিকিউ প্র্যাকটিস ক্লাস সপ্তাহে 2 দিন করে। তো দেখো, ইন নেক্সট ক্লাস অফ হিস্ট্রি উই উইল স্টাডি ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড সাইটস অফ প্রি হিস্টোরিক পিরিয়ড। তো জেনারেল আইডিয়াটা পেয়ে গেলাম। এরপর আমাদের দেখতে হবে, আরও একটু ডিপে ঢুকে পড়তে হবে যে ইম্পর্টেন্ট যে ক্যারেক্টারিস্টিক্সগুলো ছিল
লাইফস্টাইলসগুলো দেখলাম, সেটা একটা ক্যারেক্টারিস্টিক্স, কিন্তু আরও কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে। আর সাইটসগুলো তো দেখতেই হবে, কোন মেসোলিথিক, পেলিওলিথিক বা নিওলিথিকে কোন কোন সাইটসগুলো কোথায় কোথায় ছিল। তো আজকের ক্লাস কিন্তু এ পর্যন্তই। কালকে সকাল 12টায় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সে ক্লাসে দেখা হচ্ছে, এবং সন্ধ্যে 7টায় কালকে বুধবার নতুন একটা সাবজেক্ট নিয়ে আমি চলে আসবো। তোমরা নতুন যারা এসছো চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদের অজস্র ধন্যবাদ। এবং তোমাদেরকে এটুকু বলতে পারি যে এই চ্যানেলটাও কিন্তু আপকামিং সব এক্সামে তোমাদের পাশে থাকবে। আর যেটা বলবো যে শনি এবং রবিবার আমি চেষ্টা করব জিকে ক্লাস দেবার। এই জিকে ক্লাসগুলোও তো কিন্তু তোমরা প্র্যাকটিস করবে। ভালো থেকো, অনেক অনেক পড়াশোনা করো এবং কনস্ট্যান্ট পড়াশোনাটা চালিয়ে যাও। পড়াশোনার কিন্তু কোনো বিকল্প নেই, শর্টকাটে কিছু হবে না। তো ভিডিওটা দেখবার জন্য ধন্যবাদ, ভালো থেকো।